আইসিটি বিষয়ের এই যে ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝি, দিনাজপুর বোর্ড 2019 সালে প্রশ্নটি এসেছিল এইচএসসি। তো ডেটা কমিউনিকেশনের সংজ্ঞাটা আমরা এইভাবে লিখতে পারি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। অর্থাৎ এই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার আদান প্রদান। যেমন এই যে আমি নিচে একটু উদাহরণ দেখাইলাম, মনে করি একটা ডিভাইস বলতে কি কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো ডিভাইস, যন্ত্র। এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশনের প্রধান যে শর্ত সেটি হচ্ছে ডেটা থাকতে হবে, মানে তথ্য থাকতে হবে, আর ডিভাইস থাকতে হবে। সেজন্য বলা হয়েছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটার আদান প্রদানকেই ডেটা কমিউনিকেশন বলে। একদম সহজ। এবার দেখব ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি। ডেটা কমিউনিকেশনের উপাদানের মধ্যে রয়েছে 5টি মূলত প্রধান উপাদান, যেমন উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এখানে উৎস কম্পিউটার, যেটা দিয়ে ডেটা তৈরি করে। প্রেরক মডেম, যে মডেম ব্যবহার করে পাঠায়। মাধ্যম টাওয়ার, মাধ্যম হচ্ছে টাওয়ার হতে পারে, তার মাধ্যম হতে পারে, তারবিহীন অথবা তার মাধ্যম হতে পারে। আবার প্রাপক ও মডেম, গন্তব্য কম্পিউটার। তাহলে প্রেরক এবং প্রাপক দুইটাই মডেম প্রাপক এবং প্রেরক হিসেবে কাজ করে। 5টা উপাদান ডেটা কমিউনিকেশনের। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি 1-2 মিনিটে। আর এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে সৃজনশীল প্রশ্ন। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।